নমস্কার বন্ধুরা, মায়ের ছোঁয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দুধ পুলি রেসিপিটি শেয়ার করতে চলেছি। বাড়িতে থাকা খুব অল্প উপকরণের মাধ্যমে এবং খুব কম সময়ের মধ্যে আপনারাও বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য সবার প্রথমে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো জল। জলটা দেওয়া হয়ে গেলে এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘিটা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই একই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি বলতে দোকান থেকে যে পাওয়া যায় 10 টাকা দামের 200 গ্রামের যে প্যাকেটটা, সেটাই পুরোটা দিয়ে দিচ্ছি। সুজিটা কিন্তু পুরোটা একসাথে দিলে চলবে না। প্রথমে আমি অর্ধেক সুজিটা দিয়ে তারপর জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম। এরপর আবার সুজিটা দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট পর দেখবেন সুজিটা একদম ঘন হয়ে এসছে। যখন দেখবেন যে সুজিটা থেকে জল একদম ছেড়ে গেছে আর সুজিটা কড়াই থেকে ছেড়ে এসছে, তখন ভাববেন যে আপনার সুজির ডোটা একদম রেডি। এবার এই সুজির ডোটাকে আমি একটি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। সুজিটাকে একটুক্ষণ ঠান্ডা হতে দিয়ে এদিকে আমি একটি নারকেল ফাটিয়ে তাকে কুড়িয়ে নিলাম। এরপর পুর বানানোর জন্য সেই নারকেলগুলোকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম সেই কাপ মেপে 1 কাপ চিনি। নারকেল এবং চিনিটিকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এরপর কিছুটা পরিমাণ আদা এবং 2টো এলাচ এই নারকেল এবং চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর যখন দেখবেন যে চিনিটা একেবারে গলে নারকেলের সাথে মিশে গিয়ে এর কালারটা খানিকটা ব্রাউন কালার হয়ে এসছে, তখন এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর হাতে কিছুটা পরিমাণ ঘি মেখে সুজির ডোটাকে হাতের মধ্যে রোল করে করে পিঠের শেপ দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু একেবারে আলতো হাতে করতে হবে, বেশি চাপ দিলে চলবে না। এরপর এর মধ্যে নারকেলের পুরটাকে দিয়ে এটাকে একেবারে পিঠের মতো শেপ দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে দুধ পুলি বানাতে হলে আপনারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে একদম ভুলবেন না। আর পিঠেটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়। এরপর কড়াইতে 1 কাপ জল নিয়ে নিচ্ছি। জলটা উষ্ণ গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আমুল দুধ। এরপর দুধটা কিছুটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি এবং একটা এলাচ। এই এলাচ আর ঘি দেওয়ার কারণে দুধের মধ্যে একটি খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগে। তারপর গ্যাসটিকে অফ করে 5 মিনিট পর আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম সেই পিঠেগুলো। এরপর পিঠেগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এবার রেডি পিঠেগুলো একবারে সার্ভ করার জন্য। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে বলবেন কেমন হয়েছে আপনাদের। চ্যানেলে যারা নতুন তাদের জানাই, রেসিপিটি ভালো হয়ে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমার বানানো রেসিপিগুলো আপনার কাছে সবার আগে পৌঁছয়। তো আজকের মতো এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।